খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ২৫০০ মাইল পায়ে হেঁটে হেঁটে এসেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। পায়ের নখগুলো খুলে খুলে পড়ে গেছে। এজন্য মানুষ শুক্রবারে নিজের বাবার কবরে যেতে পারে না, অথচ লক্ষ লক্ষ টাকা দিয়ে আজমির শরীফ চলে যায়। এখান থেকে বাসা থেকে বাবার কবর ২০ থেকে ৫০ গজ, ওখানে যেতে আলসেমি লাগে। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতির জিয়ারতে মানুষ ভারত চলে যায়, আজমের চলে যায়। কেন? আদর্শের কারণে। ওনার কবজায় গোটা ভারত ছিল। উনি যখন ইসলাম প্রচারে আসতেছেন তখন পিতৃরাজের সৈন্যরা সুলতান শেহাবুদ্দিন মোহাম্মদ গুরির সাথে যুদ্ধ করে ওনাকে হারিয়ে ওনার সৈন্যদেরকে একেবারে শেষ করে দিয়েছিল। তখন খাজা গরিব নওয়াজ আসতেছে ভারতে। রাস্তায় সৈন্যদের সাথে দেখা হয়েছে। তারা বলে, যায়েন না, ওখানে পিতৃরাজ আপনাকে মেরে ফেলবে, আমাদেরকে ভয়ঙ্কর আক্রমণ করেছে। তো গরিব নওয়াজ বলে, তোমরা কারা? বলে, আমরা শেহাবুদ্দিন মোহাম্মদ গুরির সৈন্য। বলে, উনি শেহাবুদ্দিন, আমি মঈনুদ্দিন। এসে হিন্দুদেরকে কিচ্ছু বলেন নাই, তোমাদের কাজ তোমরা করো, আমাদের কাজ আমরা করি। ইসলাম সব সময় বিধর্মীদেরকে নিরাপত্তা দিয়েছে, ঠিক কিনা বলেন? বিধর্মীদেরকে নিরাপত্তা দেওয়া মানে তাদের পূজায় গিয়ে নাচা না, তাদের জানমালের নিরাপত্তা দেওয়া। এটা প্রশাসন আছে, প্রশাসন যদি না পারে তখন জনগণ দেবে, ঠিক কিনা বলেন? কিন্তু ওদের অনুষ্ঠানে গিয়ে আপনি নাচবেন, প্যান্ট খুলে নাচ শুরু করবেন, ওদের প্রসাদ খাবেন, ওদের পূজা পাঠ করবেন, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? যখন পিতৃরাজ অনেক বেশি পরিমাণ টর্চার শুরু করেছে গরিব নওয়াজকে, খাবার দিচ্ছে না, পানি দিচ্ছে না, বসতে দিচ্ছে না, উজু করতে দিচ্ছে না, তখন উনি বলতেছেন, তুমি যদি আরেকবার করো আমি মুসলমান সেনাপতিকে আবার ডাকবো। তখন শেহাবুদ্দিন মোহাম্মদ